কাঁথি না মানিকতলা, কোন বিধানসভা নির্বাচন ক্ষেত্রটা কুণাল ঘোষের যদি দুটো অপশান দেওয়া হয় কোনটা নেবে? আমি এ ধরনের কোনো অপশানেই কোনোভাবে যাব না। আমি থাকি মধ্য কলকাতায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে। মানিকতলায় বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে। তার স্ত্রী শুক্তি পাণ্ডেকে আমি খুব শ্রদ্ধা করি। তার কন্যা শ্রেয়া পাণ্ডেকে আমি পছন্দ করি, ছোটবেলা থেকে দেখছি, ভালোবাসি। ফলে মানিকতলা কেন্দ্রে শ্রীমতী শুক্তি পাণ্ডে অথবা শ্রেয়া পাণ্ডে তারা খুব ভালো করে মানুষের পাশে থাকুন, সেটা যেমন চাই। আবার কাঁথিতে কাঁথির কোনো মানুষ মানে কাঁথি বিধানসভা কেন্দ্রের যদি কথা ওইভাবে হয় না, কাঁথি ভাগ আছে, আবার উত্তর কাঁথি দক্ষিণ কাঁথির ব্যাপার আছে, সেখানকার নেতৃত্ব খুব ভালোভাবে মানুষের পাশে থাকুক, আমি সেই শুভকামনা জানাবো। কুণাল, আমার অনেক দিনের ইচ্ছে তোমার সেই পড়ার টেবিলের ড্রয়ারগুলো খুলে খুলে বার করে ওই ফর্দটা বার করা, যে ফর্দতে যাদের নাম লেখা আছে, যাদের দেখে নেবে ঠিক করেছো, তার মধ্যে তো 3টে নাম কাটা হয়ে গেছে। বেশি বেশি? এই খবরটা আমি রাখিনি। আর কটা নাম বাকি আছে? 3-4। ববি হাকিম না শোভনধা? ববি অত্যন্ত প্রিয়। না, আমি প্রিয় অপ্রিয় প্রশ্নই করিনি। আমার বক্তব্য হচ্ছে মেয়র হিসেবে কাকে মনে হয়েছে যে জবরদস্ত মেয়র সুব্রত বাবুকে ছাড়া? মেয়র হিসেবে 1 নম্বরে সুব্রত দা, ওর কাছাকাছি কেউ নেই। তারপরে শোভন দা নিশ্চিতভাবে মেয়র হিসাবে। তারপর কতদিনের বৈরিতার সম্পর্ক মুকুল রায়, শুভেন্দু অধিকারী, পরবর্তীকালে ববি হাকিম? মুকুল রায় একটা বিস্মাল। মুকুল রায় একটা বেসিক্যালি বিস্মাল, পুরোটাই পরজীবী শ্রেণীর। মুকুলের ক্যাপাসিটি কি? গলা স্বর শুনেছো? বক্তৃতা দিতে পারে না। ও যতক্ষণ না লোককে অপ্রিয় করছে ততক্ষণও নিজের জায়গা থাকবে না। আমি মুকুল অসুস্থতার সুস্থতা কামনা করি, সেটা আলাদা কথা। কিন্তু শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বাড়াবাড়ি রকম বন্ধুত্ব কোনো দিন ছিল না, ব্যক্তিগত শত্রুতা নেই। শুভেন্দু চলে গেছে দল থেকে। শুভেন্দু অধিকারী আমার নেত্রী, আমার নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে, আমিও কুৎসিত ভাষায় আক্রমণ করি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ববি হাকিম? ববিদাকে আমি বহুদিন আগে থেকে চিনি। আমার মমতাদি আলাপ করে দিয়েছিলেন 96 সালে, যখন দূরদর্শনের প্রবাহ করছি, যে একটি মুসলমান ছেলে কিন্তু খুব ভালো কালী পুজো করছে কুণাল, তোমার প্রোগ্রামে ওর একটু পাবলিসিটি দাও। ফলে সেই প্রথম আমি চেতলায় ববিদার কাছে যাই, সেখান থেকে ববিদার সঙ্গে আমার আলাপ। এবং আমি আত্মহত্যার চেষ্টা করার পরের দিন ভোরবেলাও আমি শুনেছি ববি হাকিম খবর নিতে গেছিলেন, এবং আমি যে নাটক করিনি সেগুলো ববিদাই ভালোভাবে বুঝিয়ে বলেছিলেন। ববিদা ভালো থাকুক। সম্পর্কটা খারাপ হলো কখন? খারাপ হয়নি তো, এখনও ববিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক।